রক্তচক্ষুর সামনে কি করে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়তে হয় তার জলজ্যান্ত উদাহরণ আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি লড়ছেন, পুরো বিশ্বকে পাশ কাটিয়ে ছুটছেন। সংকটকেই করছেন শক্তি। সংকটে শক্তি যোগানো আর ঘুরে দাঁড়ানো মন্ত্র শেখানো এমন এক খামেনিকে কি বাংলাদেশেরও চাই? এই প্রশ্নটা কেন উঠছে তার উত্তর আছে পরের গল্পটাতেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত চাপের মধ্যেও প্রযুক্তিগত দিক দিয়ে অবিশ্বাস্যভাবে এগিয়ে চলেছে ইরান। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মালবাহী বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করেছে দেশটি। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় শাহিন শাহরের এক বিমান ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। মালবাহী বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করেন ইরানের প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রীরা। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে মোট ১০০ ঘণ্টা পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করতে হবে। এরপরে এটি আনুষ্ঠানিকভাবে ইরানের বিমান বহরে যুক্ত হওয়ার অনুমতি পাবে। সিএর প্রধান হোসেন পুরফারজানি জানান, মালবাহী বিমানটির নাম দেওয়া হয়েছে সিমোর্গ। বিমানটি পুরোপুরি দেশীয়ভাবে তৈরি করতে ১৫ বছরেরও বেশি সময় লেগেছে। এর মাধ্যমে ইরান এখন বিশ্বের সেই ২০টি দেশের মধ্যে একটি, যারা নিজেরাই বিমান ডিজাইন ও তৈরি করার সক্ষমতা রাখে। সিমোর্গ নামটি ফার্সি পৌরাণিক কাহিনী ও সাহিত্যে বর্ণিত একটি রহস্যময় পাখির নামে নামকরণ করা হয়েছে। বিমানটিতে রয়েছে দুটো ২৫০০ হর্স পাওয়ারের ইঞ্জিন, যা ৬ মেট্রিক টন মালামাল নিয়ে ৩৯০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ২০২২ সালের মে মাসে সম্পন্ন করেছিল বিমানটি। ১ বছর পর এটি প্রথমবারের মতো আকাশে ওড়ানো হয়। এরপর থেকে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়নের জন্য চেষ্টা চালিয়ে গেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের মতে সিমোর্গ হল ইরান ১৪০-এর একটি উন্নত সংস্করণ, যে বিমানটি ইউক্রেন ও ইরানের যৌথ প্রকল্প আন্তনোভ AN-১৪০ মডেলের উপর ভিত্তি করে তৈরি। তবে বিশেষজ্ঞদের এই মতকে প্রত্যাখ্যান করেছেন ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তারা। তারা বলেছেন, সিমোর্গ বিমানটিতে পরিবর্তিত ইঞ্জিন ও ফিউসেলেজ থাকায় এটি সম্পূর্ণ ভিন্ন একটি বিমান। সিমোর্গকে বলা হচ্ছে একটি হালকা, দ্রুত ও উচ্চ কার্যক্ষমতার বিমান, যা ইরানের আবহাওয়ার জন্য বেশ উপযোগী। তাই এটি জরুরি চিকিৎসা পরিবহন সহ বিশেষ সেবায় ব্যবহারের জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ জানায়, বিমানটি দেশের স্থল ও নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে, বিশেষ করে সৈন্য সরঞ্জাম পরিবহনে। ভবিষ্যতে সিমোর্গকে স্বল্প দূরত্বের যাত্রীবাহী বিমান হিসেবেও ব্যবহার করা যেতে পারে বলে বিশ্বাস করছেন তারা। গত কয়েক বছরে ইরান বিমান তৈরি ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বেশ কিছু বড় সাফল্য অর্জন করেছেন। অথচ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিমানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারছে না ইরানের এয়ারলাইন্সগুলো। এরপরেও নতুন মালবাহী বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন করে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্রদের চোখে কড়া জবাব দিল ইরান। তারা দেখিয়ে দিল, নিষেধাজ্ঞার শেকলে কোনো দেশকে কখনোই সম্পূর্ণভাবে আটকে ফেলা যায় না। ঠিক এখানে দাঁড়িয়েই বাংলাদেশেরও দরকার এক খামেনির, যিনি শক্ত হাতে হাল ধরে দেশের প্রযুক্তি থেকে প্রতিরক্ষার ভিত করবেন মজবুত। বিদেশ নির্ভরতা ঝেড়ে ফেলে স্বনির্ভরতার পথে হাঁটতে শেখাবেন, বোঝাবেন নতজানু হয়ে নয়, লড়াই করে বেঁচে থাকাটাই জরুরি।